আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমার এই প্রজেক্টের আপডেট দেওয়ার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা জানেন যে এখানে আমি 3টা জাতের শসা লাগিয়েছি রমজান মাসকে টার্গেট করে। তো ওই পাশে লাগিয়েছি ভাইয়ের মালিনী, এই পাশে লাগিয়েছি আইস গ্রিন এবং কি ওই পাশে লাগিয়েছি এয়ার মালিক সিডসের জাদু। তো আজকে এই শসার বীজ রোপণ থেকে 3 দিন হয়েছে। তো তৃতীয়তম দিনে কিন্তু আমার এই প্রজেক্টে আলহামদুলিল্লাহ এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, শসার গাছগুলা কিন্তু কি দিচ্ছে। তো প্রত্যেকটা বীজই কিন্তু প্রায় উঠে যাচ্ছে। তো আমার স্বপ্নগুলো কিন্তু বাস্তবে রূপ নিবে এই চারার মাধ্যমেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন 2টা বীজ দিয়েছিল আমার বাবা। তো কিছু কিছু জায়গায় কিন্তু এখন পর্যন্ত চারাগুলা উঠেনি, ওইগুলা কিন্তু উঠবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে প্রায় প্রত্যেকটা গর্তেই কিন্তু চারা উঠে যাচ্ছে। হয়তো 2-1 দিনের ভেতর সব চারাগুলাই উঠে যাবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে আমি এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে চারাগুলা কিন্তু খুবই সুন্দরভাবে বেড়ে উঠতেছে। এটা হলো এয়ার মালিক সিডসের আইস গ্রিন। তো এরকম প্রত্যেকটা জাতি জার্মিনেশন হয়েছে, আর বিশেষ করে বীজগুলা কিন্তু আমি জার্মিনেশন করে লাগিয়েছি। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো আপনারা যারা এই তীব্র শীতের মধ্যে শসা চাষ করতে চাচ্ছেন, বিশেষ করে রমজান মাসকে টার্গেট করে, তারা অবশ্যই এখন করতে পারেন এবং কি আপনারা অবশ্যই এই বীজগুলা জার্মিনেশন করে দেবেন। কারণ এখন কিন্তু তীব্র শীতে কিন্তু জার্মিনেশন ছাড়া চারা হওয়ানো খুবই টাফ, হবেই না বললেই চলে। তো আপনারা অবশ্যই এইভাবে জার্মিনেশন করে লাগাবেন। আর আমার এইখানে যে 3টা জাত লাগিয়েছিলাম ওইখান থেকে কিছু বীজ বেঁচে ছিল। তো ওইখান থেকে 3টা জাতের 3টা ট্রেতে লাগিয়ে দিয়েছি। তো এই চারাগুলো আমি এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করা হচ্ছে। এখানে যে চারাগুলা মাইর যাবে ওই চারাগুলাই এইখান থেকে চারা উৎপাদন করে ওইখানে লাগিয়ে দেওয়া হবে। তো একসাথে ফলন আসার জন্যই এই পদ্ধতিটা করা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রের মধ্যে করা হয়েছে। এখানেও কিন্তু প্রত্যেকটা বীজে অঙ্কুরোদ্গম হয়ে চারায় রূপান্তরিত হচ্ছে। তো এই পাশে এটা হলো মালিনী, এটাও বের হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আইস গ্রিন, এটাও বের হচ্ছে। তো সব মিলিয়ে এই ট্রেতে আমি 3টা জাতের বীজ দিয়ে দিয়েছি। তো এই বীজগুলা বেঁচে ছিল। আর এইখানে যেহেতু আমি শীতকালে শসা চাষ করতেছি, সব চারা কিন্তু হবে না, অনেক মাইর যাবে। সেই কারণেই এই ট্রেতে আমি ফেলে রেখেছি এইখানে পরবর্তীতে লাগিয়ে দেওয়ার জন্য। তো একসাথে এই চারাগুলা বেড়ে ওঠার জন্যই এই পদ্ধতিটা করা। তো আপনারা ট্রের মাধ্যমে যে বীজগুলা জমিতে দিবেন ওই বীজগুলা কিছু ট্রের মধ্যে ফেলে রাখতে পারেন আমার মতো করে। তো যাই হোক, আমার এইখানে আমি 20% জায়গায় 3টা জাতের শসা লাগিয়েছি। ইনশাল্লাহ এই প্রজেক্টের আপডেট আমি আপনাদেরকে প্রতিনিয়ত দেব এবং কি এই প্রজেক্টে আমি কোন সময় কোন স্প্রেটা দিয়ে থাকি সবই দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকবেন। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই প্রজেক্টের নিয়মিত স্প্রে শিডিউল পেতে হলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।